আজকের মেনু মোমো আর বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, আবার চলে এলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আপনাদের সাথে আবার গল্প করতে চলে এলাম, আর তার সাথে নিয়ে চলে এলাম একটা সুস্বাদু মেনু। হ্যাঁ, আজকে ছেলের শখ হলো যে সে বিরিয়ানি খাবে। আর শখ হওয়া মাত্র মাকে তো ম্যাজিক করতেই হয়, অথচ বাড়িতে কোনো সরঞ্জামই নেই। বিরিয়ানি খাবে, স্ন্যাক্সে খাবে মোমো, অথচ কোনো সরঞ্জাম নেই। কী করা যায়? কিন্তু সেই ম্যাজিকটা দেখুন কিভাবে করে নিলাম। বাড়িতে তৈরি করতে কিন্তু সহজেই করা যায়। আর সে কী উপায় জানার আগে চলুন একবার আমার চ্যানেলে আপনারা ট্যুর করে নেবেন, যেমন প্রতিটা ভিডিওতে করেন। আমার সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তো যেটা বলছিলাম, আজকের মেনু মোমো আর বিরিয়ানি, আর যেটা বাড়িতে সরঞ্জাম ছিল না, কি করে এলো। হ্যাঁ, আজকাল 10 মিনিটে বাড়িতে পৌঁছে যায়, জানেন তো। বিরিয়ানির চাল, বিরিয়ানির মশলা, চিকেন, ডিম, তারপরে যে মোমো বানিয়েছি সেই মোমোটা, এটা মোমো ওয়াও মোমোর মোমো, কিন্তু এটা কুকড মোমো না, এটা বাড়িতে এনে আমি কুক করব। তো সেই সব কিছু সরঞ্জাম অর্ডার করে দিলাম। পেঁয়াজ, আলু যাই বলবেন তাই দিয়ে যায়, ধনেপাতা, সবজি সব। আর কি সুন্দর, আমি এক্ষুনি ব্লিঙ্কিট করেছি। সুইগি মার্ট করা যায়, ব্লিঙ্কিট করা যায়, অনেক কিছু করা যায়। তো আমি ইউজুয়ালি ব্লিঙ্কিটটা করি, তো করে চালটা বসিয়ে দিয়েছি, আর এখানে মোমোটা বানাচ্ছি। আমি আপনাদের দেখাবো। মোমোটার একটা ছোট্ট প্যাকেট আনিয়েছি, আর এরকম করে বসিয়ে, আর ঝাড়িতেও করছি না, ছোট্ট যেহেতু একটা আমার ঝাড়ি প্লেট আছে তাতে করে করছি। প্রচণ্ড গরম হয়ে গেছে, আর অথচ আপনাদের দেখাবার চেষ্টা করছি, তাই একটু কষ্ট করতে হচ্ছে। আর বিরিয়ানিটা একদম সিম্পল করব, বোনলেস চিকেন দিয়ে বিরিয়ানিটা করব। এটা এই চিকেন বিরিয়ানি মশলাটা আনিয়েছি, জাস্ট এক্ষুনি তো দিয়ে গেল, সেটাই দেখাচ্ছি আপনাদের। আর এই মোমোটা অনেকটাই হয়ে গেছে বোধহয়, অনেকক্ষণ ধরে করছি, কিন্তু একটু সময় লাগে, ফ্রোজেন থাকে তো। তো এই দেখুন, এইভাবে আমি আপনাদের একবার অন্তত দেখবার চেষ্টা করছি। তো এই যে টিস্যু দিয়ে ধরছি, প্রচণ্ড গরম, এই দেখুন এইরকম হবে। আর এটা এরকম একবার এক পিঠটা হয়ে গেলে আমি আবার বসিয়ে দেবো, দিয়ে উল্টো দিকটা করে নেব, সেটা ঘুরিয়ে দেবো। তো এই দিকটা কেন হয়নি। তো এই দেখুন কি সুন্দর লাগছে, আর একবার খুলে আপনাদের দেখাতে পেরেছি। আর এই যে একবার খুলে দেখালাম, এটাই যে দেখুন জলটা ফুটছে, এখন কমিয়ে দিয়েছি বলে এখন ধোঁয়াটা উঠছে। তো এটা আমি উল্টে দিয়ে আর হচ্ছে আবার করে নেব, এইরকম করে চাপা দিয়ে সেটা দেখাচ্ছি। এখন মোমোটা রান্না হয়ে গেছে, আমি ছেলেকে একটা সস দিয়ে দেবো, ওরাই দিয়ে দেয় ওদের মোমো সস। ফ্রোজেন থাকে, কিন্তু কিছুক্ষণ বাইরে রাখলেই সেটা গলে যায়। এই দেখুন মোমোটা কিন্তু রেডি হয়ে গেছে, কিছুই না, দেখুন 10 থেকে 15 মিনিট লাগে। জলটা গরম করে ঝাড়িতে বসিয়ে দেবেন, এক পিঠটা হয়ে গেলে পারে আবার উল্টে দেবেন, অন্য পিঠটা হয়ে গেলে পারে, ব্যাস গরম গরম মোমো রেডি। আর এদিকে আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করতে দিয়েছি। এক্ষুনি তো ওইটা বাসমতি রাইস, তো এক্ষুনি ফুট ধরলেই হয়ে যাবে, তখন নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো, ফ্যান চালিয়ে সেটা আবার ঠান্ডা করতে দেবো। ছেলের স্ন্যাক্স রেডি। ছেলে যা আজকে খুশি হয়েছে, বায়না করলো, মা সঙ্গে সঙ্গে ম্যাজিক করে দিল। মাঝে মাঝে ভালো লাগে যখন কোনো বায়না করে সেটাকে সঙ্গে সঙ্গে মেনে নিতে, আর মাঝে মাঝে বলি না আজকে না, আজকে মন গেল করে দিই। তো এই যে বাসমতি রাইসগুলো করে নিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি, এখানে একটু ঠান্ডা হয়ে গেলে ভালো হয় সেটা করতে। আদারওয়াইজ বেশি গরম থাকলে পারে কী হয়, ওই গরমেতেই চালগুলো ভেঙে যায়। তো ও একটু তুলো ভালোবাসে খুব, একদম গোটা গোটা চাল ভালোবাসে না। আর আমি অর্ধেকটা মাংসের বিরিয়ানির জন্য করব, অর্ধেকটা মাংস আমি মাংস হিসেবে রান্না করব, আর তাতে প্রচুর পরিমাণে সবজি দেবো। ছেলে যেহেতু সবজি আলাদা করে খায় না, তাই আমি চেষ্টা করি ওকে এরকম করে গ্রেট করে সবজি করে দিতে, সেটা চিকেনে
দিয়ে দিতে ছোটোবেলা থেকে অভ্যাস। আর ওরকম করে দিয়ে দিতে পাস্তা করলে বা ফ্রায়েড রাইস বানালে আমি এরকম করে কুচি কুচি করে সবজি দিই। আমার একটা গ্রেটার আছে, সেই মেশিনটাতে দিয়ে করে দিলে কি হয়, ও বেছে বেছে আর বাদ দিতে পারে না। নয়তো না কুচো করে দিলে পারি, যদি ছুরি দিয়ে করে দিই ও না বেছে বেছে খায়। এটাও ছোটোবেলাকার অভ্যাস। ছোটোবেলাতে তো আমি মাংসর মধ্যে করতাম কি, সব সবজিকে ব্লেন্ড করে যেমন পেঁয়াজ আদা করা হয় সেরকম সবজিগুলো করে দিতাম। তো এটা চিকেন বানিয়ে ফেলেছি। আর এই দেখুন বিরিয়ানিটাও বানানো হয়ে গেছে। ডিম সেদ্ধ করেও দিয়ে দিলাম, এই ডিম ছাড়া তো বিরিয়ানি ভালো লাগে না, আলুও দিয়েছি। আর একটা রায়তা বানিয়ে দিয়েছি। রায়তাতে না ওই যে ঝাল ছাড়া যে লম্বা লম্বা, সেটা শিমলা মির্চ না, একটা ধরনের লম্বা লম্বা মির্চ পাওয়া যায় যেটা ঝাল নয়, সেটা কুচো করে দিয়েছি, ভিটামিন সি যাবে। তো বিরিয়ানিটা খুব সুস্বাদু হয়েছিল, বলছিল মামা বহুত ইয়ামি হয়েছে। তো এই আজকে ও বায়না করলো স্ন্যাক্সে মোমো খাবে আর বায়না করলো বিরিয়ানি খাবে। বাড়িতে বানিয়ে দিলাম। আর এই চিকেন কারিটা বানিয়ে রাখলাম, এটা অন্যদিন ওকে দেবো রুটির সাথে, বা ও যদি চায় আমি ওকে যে রাইসও বানিয়ে দিতে পারি। বেশ অনেকটাই চিকেন হয়েছে। তো এই আজকের ব্লগটা এইটুকু। ফ্যান চালিয়ে দিয়েছি ঠান্ডা করতে, আর বিরিয়ানিতেও ছেলেকে দিয়েই দিয়েছি। তো আজকের মেনুতে মোমো আর বিরিয়ানিটা হঠাৎ করেই হলো, আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো থাকবেন।